নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে কি রান্না করছি, নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো সব মশলা কেটে নিয়েছি, তারপর আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি পিস করে। তো দেখো আমি ডিমটা এখন মধ্যে থেকে একটু ফাটিয়ে দিচ্ছি, না হলে তেলে যায় ফুটবে। আর একটু যদি ফাটিয়ে দাও একটু সামান্য, তাহলে আর তেলের মধ্যে দিলেও ভাজার সময় ফুটবে না। তো আমি সবগুলো ডিম এক এক করে করে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে ডিমটা ভেজে নেব। তো হালকা হলুদ আর একটু লবণ দিয়ে আমি কিন্তু ভেজে নেব ডিমটা। তো ওইদিকে তেলটা গরম হতে হতে এইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি ভালো করে। তো এদিকে আমার এখন ডিমটা ভাজতে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, না দেখলে বুঝতে পারবে না। ততক্ষণ আমার সঙ্গে থাকো আর পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এরপর আলুগুলো আমি একইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। গোটা তেজপাতা সোমবারা দিয়ে দিলাম, তো একটু গোটা জিরে, তো গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এবার বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ঝোলটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো এটাতে কী তৈরি করছি আমি। তো দেখো বাড়িতে আমরা যে চালটা ব্যবহার করি সেই চালটা দিয়ে কিন্তু আমি এই জিনিসটা রান্না করছি। তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি, পরে বুঝতে পারবে। ততক্ষণ দেখতে থাকো আর পাশে থাকো। দেখো এবার আমি ফুটতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার হাফ ফুটে গেছে, তখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের জন্য আরেকটু আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। তো এই দেখো আমার কিন্তু এখন রেডি, পুরো নামিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই। তোমাদের